অনলাইনে স্পিচ থেরাপি কিভাবে দেয়া হয়? বর্তমান সময়ে অনলাইনে স্পিচ থেরাপি একটি অত্যন্ত কার্যকর এবং জনপ্রিয় পদ্ধতি। যে শিশুরা সরাসরি থেরাপি সেন্টারে বা থেরাপি সেশনে অ্যাটেন্ড করতে পারে না, হয়তো তারা দেশের বাইরে বা অন্য জেলায় থাকে, তাদের জন্য অনলাইনে স্পিচ থেরাপি একটি অত্যন্ত কার্যকর রোল প্লে করে। এখন প্রশ্ন হলো, অনলাইনে স্পিচ থেরাপি কিভাবে দেয়া হয়? ঠিক একইভাবে যেটা ট্রেডিশনাল মেথডে আমরা ফলো করি, প্রথমে একটা অ্যাসেসমেন্ট করা হয়। ভিডিও কলের মাধ্যমে শিশুটিকে অবজার্ভ বা তার সাথে কথা বলা হয় এবং তার কেয়ার গিভারদের সাথে তার হিস্ট্রি নেওয়া হয় এবং শিশুটির সমস্যা অনুযায়ী ফর্মাল এবং ইনফর্মাল অ্যাসেসমেন্টের থ্রুতে তার একটি ডায়াগনোসিস করা হয়। এরপর আমরা একটি ইন্ডিভিজুয়ালাইজড থেরাপি প্ল্যান করে থাকি। আকিদাতে আমরা এথিক্যাল, এভিডেন্স বেসড এবং আউটকাম ড্রিভেন প্র্যাকটিস করি। সো এর হিসেবে একটি শিশুর যে সমস্যা, সেই সমস্যাটিকে আইডেন্টিফাই করার পর তার সমস্যা হিসেবেই আমরা একটি থেরাপি প্ল্যান করে থাকি। যদি শিশুর কথা বলায় কোনো সমস্যা থাকে তাহলে তার কথা বলা শেখানো, শব্দ উচ্চারণের সমস্যা থাকলে তার শব্দ উচ্চারণ ঠিক করা, সামাজিক যোগাযোগে কোনো সমস্যা থাকলে সেটির দক্ষতা বাড়ানো নিয়ে কাজ করে থাকি। থার্ড পয়েন্ট হলো লাইভ অনলাইন সেশন। জুম, গুগল মিট এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমেও আমরা সেশনগুলো নিয়ে থাকি। একটি নির্দিষ্ট টাইমে তার সেশন বুক করা থাকে এবং সেই টাইম অনুযায়ী তাদেরকে সেশনগুলো দেয়া হয়। থেরাপিস্ট যদি শিশুর সাথে সরাসরি কথা বলতে পারে তাহলে শিশুটির সাথে সেই সেশনটি হোল্ড করা হয়। আর যদি শিশুটি অনেক ছোট হয়ে থাকে, যে কিনা ইন্টারঅ্যাক্টিভ সেশন করতে পারবে না, সেক্ষেত্রে তার প্যারেন্টসদেরকে ইনভলভ করা হয়। 4 নম্বর পয়েন্ট হলো প্যারেন্টস বা কেয়ার গিভারদের ইনভলভমেন্ট। যেহেতু একটি সেশন অনলাইনে নেওয়া হচ্ছে, এখানে থেরাপিস্ট তার সরাসরি ইনপুটটা দিতে পারছে না, সেক্ষেত্রে প্যারেন্টসদেরকে বা কেয়ার গিভারদেরকে থেরাপিস্ট তার রোলটি বলে দেয়। অর্থাৎ যে অ্যাক্টিভিটিসগুলো সেই শিশুটির জন্য একজন থেরাপিস্ট করতেন, সেইটাই তার প্যারেন্টস বা কেয়ার গিভারদের বুঝিয়ে দেওয়া হয় যেন তারা তার সাথে রোল ট্রানজিশনের মাধ্যমে শিশুটির সাথে কাজ করতে পারে। 5 নম্বর পয়েন্ট হলো হোম প্র্যাকটিস এবং ফলো আপ। একজন স্পিচ থেরাপিস্ট নির্দিষ্ট কিছু গোল সেট করে টার্গেটেড ওয়েতে তাদেরকে অ্যাক্টিভিটিস দেন, যেটার জন্য হোম প্র্যাকটিস করা অনেক বেশি ইম্পর্টেন্ট। যত বেশি বাসায় প্র্যাকটিস করবেন তত বেশি শিশুটির জন্য উপকারী হবে এবং ফলো আপের মাধ্যমে এটি বোঝা যাবে যে শিশুটির কতটুকু উন্নতি হয়েছে এবং পরবর্তীতে আমরা আর কি করতে পারি শিশুটির জন্য। এখন প্রশ্ন হলো, কারা অনলাইনে স্পিচ থেরাপি নিতে পারবেন? কথা বলতে সমস্যা হয় বা দেরি হচ্ছে এমন কোনো শিশু হতে পারে, অটিজম, ডাউন সিনড্রোম বা এডিএইচডি আছে এমন শিশু, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে এমন কোনো শিশু হতে পারে, অথবা যে শিশুদের ফ্লুয়েন্সি জনিত সমস্যা আছে কথা বলায় বা কণ্ঠস্বর বা উচ্চারণ জনিত সমস্যা, তাদের স্পিচ থেরাপি অনলাইনে দেওয়া সম্ভব। সংক্ষেপে বলা যায়, সঠিক গাইডলাইন, নিয়মিত সেশন এবং পরিবারের সহযোগিতার মাধ্যমে অনলাইনে স্পিচ থেরাপি ঘরে বসেই অনেক বেশি কার্যকর হতে পারে। ধন্যবাদ। এতক্ষণ আমি কথা বলছিলাম জান্নাতুন নাঈম, কাজ করছি আকিদাতে একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে।